নিম্নচাপ সরে যাওয়ার পরেই পরিবর্তন চলে আসছে আবহাওয়াতে। উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুষ্ক আবহাওয়ায় হতে চলেছে, কারণ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে তাপমাত্রার বৃদ্ধি। আগামী 3 দিন পর থেকেই তাপমাত্রা বাড়বে অনেকটাই, মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে। তবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হু হু করে ঢুকবে আমাদের পাহাড়ি অঞ্চলের দিকে। ফলে উপকূলবর্তী এলাকা সহ উত্তর ভাগেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। দক্ষিণবঙ্গের প্রভাব কি হবে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তার আগে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে। অনেক কোটি ঘূর্ণাবর্ত রয়েছে দেশের বিভিন্ন অংশে। চলুন দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপনার এলাকায় কী পরিস্থিতি বর্তমানে রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা এখন দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের 25 তারিখ প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গের বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। আগামী 7 দিনে কোনো সতর্কবার্তাও দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও 3 দিন পর থেকে পরবর্তী 4 দিনে ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যেহেতু তাপমাত্রা বাড়বে, তাই মার্চ মাসের শুরুর দিকে তাপমাত্রা কোথায় পৌঁছাবে সেটা আমরা দেখাবো। তবে 26 তারিখের আপডেট আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকছে, এগুলো সবই কিন্তু কমে যাবে। উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে 15 ডিগ্রি মতো তাপমাত্রা থাকছে বেশিরভাগ অংশেই উপরের দিকে জেলাগুলিতে। তবে শিলিগুড়ির দিকে 17 ডিগ্রি থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে তাপমাত্রায় ফারাক থাকবে, যেখানে 14 থেকে 18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে যেটা আমাদের বলবো যে মালদার দিকে কিন্তু ইতিমধ্যে 21 ডিগ্রি তাপমাত্রা, মুর্শিদাবাদ এবং বীরভূম এই দিকে থাকবে 17 ডিগ্রি, নদিয়ার দিকে থাকবে 17 থেকে 18 ডিগ্রি, পূর্ব বর্ধমানের দিকে থাকবে 16 থেকে 17 ডিগ্রি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানের দিকে 18 থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, পুরুলিয়ার দিকে 16 থেকে 17 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 16 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে। ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাতে তাপমাত্রা বেড়ে যাবে 19 থেকে 20 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার। হুগলির দিকে মোটামুটি ধরে রাখুন যে 16 থেকে 19 ডিগ্রির মধ্যে থাকবে। হাওড়ার দিকে প্রায় 18 ডিগ্রি ছুঁই ছুঁই থাকবে। এছাড়া আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই এলাকাতে 19 থেকে 20 মধ্যে ঘোরাফেরা করার চান্স কিন্তু সবথেকে বেশি, যেখানে সল্টলেকের দিকে 20, দমদম আলিপুর 19 ডিগ্রি এবং সুন্দরবনের দিকে 19 ডিগ্রি, ডায়মন্ড হারবার 19 ডিগ্রি, পূর্ব মেদিনীপুরের দীঘার দিকে 19 ডিগ্রি হতে পারে। এবারে দেখুন মার্চ মাসের 4 তারিখে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে। যেটা আমরা একটু আগে দেখলাম 15 ডিগ্রি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়কালে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 17 ডিগ্রি আশেপাশে থাকবে। শিলিগুড়ি হয়ে যাবে 20 ডিগ্রি। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে প্রায় একই রকম থাকলেও মোটামুটি 20 ডিগ্রি থেকে 19 ডিগ্রির মধ্যে থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে, এবং আমাদের মালদা থেকে 20 ডিগ্রি। তবে উত্তর দিনাজপুরের উত্তর ভাগে থাকবে 17 থেকে 18 ডিগ্রি। দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই সময়কালে অনেকটাই বেড়ে যাবে। পুরুলিয়ার দিকে চলে আসবে 19 ডিগ্রি, বাঁকুড়া 19 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের দিকে এবং পূর্ব বর্ধমানের দিকে 19 থেকে 20 ডিগ্রি থাকবে। বীরভূম এবং মুর্শিদাবাদ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় 20 ডিগ্রি হয়ে যাবে। এখানে নদিয়া এবং তার সঙ্গে হুগলি 20 থেকে 21 ডিগ্রি থাকবে। এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এখানে প্রায় 22 থেকে 23 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। এছাড়াও হাওড়ার দিকে চলে আসবে 21 ডিগ্রি, এবং দমদম, সল্টলেক এবং আলিপুর এখানে তাপমাত্রা বেড়ে চলে যাবে 22 থেকে 23 ডিগ্রি। উত্তর 24 পরগনার দিকে 21 ডিগ্রি, কোথাও 22 ডিগ্রি থাকবে। দীঘার দিকে 22, ডায়মন্ড হারবার 22, আলিপুর 22, সুন্দরবন 22। বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু আমরা বর্তমান থেকে আগামী কয়েকদিনের মধ্যেই বেড়ে গিয়ে অনেকটাই চলে যাব, এবং দিনের তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়কালের মধ্যে থাকবে। এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 25 তারিখ সন্ধ্যাবেলায় কী আপডেট দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নিম্নচাপটি যেহেতু ওদিকে সরে গেছে, তার ফলে এছাড়া আমাদের স্থলভাগে উত্তরবঙ্গে সিকিম, ছত্তিশগড়, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, দক্ষিণ কর্ণাটকা, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং তার পাশাপাশি তেলেঙ্গানা এই সাইডে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝঞ্ঝা আসার কারণে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 28 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে।
26 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের দিকে। তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি আগামী 7 দিনের মধ্যে বাড়বে এবং স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা ম্যাক্সিমাম টেম্পারেচারে বৃদ্ধি দেখা যাবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি মানে অ্যাবভ নর্মাল থাকবে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাব কিন্তু আমাদের বাংলার দিকে পরবর্তী ক্ষেত্রে আসবে, ফলে গরমটা বেশ ভালোই লাগতে শুরু করবে। পূর্ব ভারতের দিকে আগামী 2 দিন পর থেকেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলছে ভারতীয় মৌসুম ভবন। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বলেছে। তো বুঝতে পারছেন তো ভালোই তাপমাত্রা বাড়বে। এবারে ওয়েদার সিস্টেম আপনাদের বলবো, প্রচুর পরিমাণে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের দেশের বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছেন লিস্টটা, এখানে উল্লেখযোগ্য কিছুই নেই। মোটামুটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এর পাশাপাশি দক্ষিণ আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, আর মধ্য মহারাষ্ট্র দিকে রয়েছে, তামিলনাড়ু থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটা ট্রাফ রয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং দক্ষিণ পূর্ব রাজস্থান, এই দুই অঞ্চলে 2টি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর ঝঞ্ঝা একটা নতুন করে আবার ঢুকবে পাকিস্তানের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে, একটি ঘূর্ণাবর্ত শুরু হয়েছে। নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, ইতিমধ্যে একটা ঢুকতে শুরু করছে, আর একটা ঝঞ্ঝা আসবে 2 তারিখে। এটা কিন্তু বলা রয়েছে। আপনারা যদি চিত্রটা দেখুন বাঁদিকে চিত্রটা দেখুন প্রথমে, সেখানে সবুজ সবুজ কালার রয়েছে, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল, যার মধ্যে ছত্তিশগড় এবং উড়িষ্যা থেকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বলা হয়েছে, যেখানে বিশেষ করে আমাদের দার্জিলিং, কালিম্পং এবং ওই দুটো জেলাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে, বাকি কিন্তু মোটের উপর নেই, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন পরের দিকে এই চিত্রগুলোতে অনেকটা উন্নতি দেখা যাচ্ছে, যেখানে শুষ্ক আবহাওয়া থাকবে এবং দুর্যোগ বা বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ এসব কিছুই থাকবে না। এবং পরের চিত্রে দেখুন অনেকটাই পরিষ্কার, শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে কিছু একদম উপর দিকটাতে, এই এই অঞ্চলটাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, এগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু মোটের ওপরে বেশিরভাগ অংশেই পরিষ্কার রয়েছে, শুধুমাত্র দক্ষিণ ভারত এবং মধ্য ভারতের তলার দিকে কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে, যেখানে একদম তলার দিকে দেখুন কিছু বৃষ্টিপাত চালু রয়েছে মাদুরাইয়ের একটু কাছাকাছি এলাকাতে, অর্থাৎ কেরালা এবং তামিলনাড়ুর দিকে। এইগুলোতে দেখুন কোল্লাম বা তৃণভ্যালি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আর মোটের উপরে কিন্তু বঙ্গোপসাগরও পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছু বৃষ্টিপাত থাকবে, যেগুলি ইতিমধ্যে ওইদিকে নিম্নচাপটা সরে গেছে এবং শক্তি ক্ষয় করে সাধারণ পরিণত হয়েছে। আর আমাদের এখানে জলীয়বাষ্প থাকার কারণে কিছু ঝাপসা আকাশ এখনও পর্যন্ত উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ের দিকে রয়েছে, সেখানে কিছু বৃষ্টিপাতের পরিবেশ থাকলেও বাকি অংশে মোটামুটি ফাঁকায় থাকছে। শুধু একমাত্র দেখুন এখানে পাহাড়ি অঞ্চলে সিকিম এবং দার্জিলিংয়ের কাছাকাছি কিছু অংশে একটু মেঘ রয়েছে, এখানে একটু লাইট রেনের কথা বলা হয়েছে, যার মধ্যে সিকিম, নেপাল এবং ভুটানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি। মোটের উপরে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া পরিস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা। এবারে বৃষ্টিপাতগুলো পরবর্তী ক্ষেত্রে কোথায় আসবে সেগুলো দেখাবো। এখন কিন্তু বৃষ্টিপাতটা শুধুমাত্র যেটা রয়েছে ওই আসামের দিকেই মোটামুটি রয়েছে, বজ্রগর্ভ মেঘ দেখুন এই জায়গাগুলোতে থাকবে, আর এগুলোতে কিন্তু মোটের উপরে ফাঁকা। যদিও পশ্চিমী ঘূর্ণাবর্ত কাজ করছে, তবে এখন কিন্তু বৃষ্টিপাত থাকবে। যেটা আমরা দেখবো যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে মোটামুটি এখন যেমন থাকছে তেমন থাকবে, ওই 1 তারিখ থেকে পরিবর্তনটা হয়ে যাবে, যেখানে আমরা 28 তারিখ মাসের শেষের দিকে, ফেব্রুয়ারি 28 তারিখে শেষ। তো এখানে 33 ডিগ্রি দেখা যাচ্ছে, 33 এই 33টা 1 তারিখ কিন্তু 1 থেকে 2 হবে, 33টা হয়ে গেল। ধানবাদের এবং খড়গপুর এখানে দেখুন 36 ডিগ্রি। আমরা বলছিলাম না যে 35 থেকে 36 ডিগ্রি হতে পারে, তবে অ্যাভারেজে 35 ডিগ্রি থাকবে। এবং এই সময়কাল আপাতত জলীয়বাষ্পটা যাচ্ছে এইগুলোতে, এগুলোর সঙ্গে গরমটার সঙ্গে কাজে লাগিয়ে পরের দিকে কিছু পরিবর্তন হতে পারে, যেগুলো আমরা দেখব মোটামুটি যে প্রথম সপ্তাহটা পার করে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকটাতে, মানে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে পরিবর্তন হবে। দেখুন জলো হাওয়া সরাসরি একদম এইখান থেকে এই পাহাড়ি অঞ্চলে পৌঁছে যাবে, ফলে এখানে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের কাছাকাছি থাকবে এবং 2
দিকেও তাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরিশাল, খুলনা এগুলোতেও দেখা যাচ্ছে। পরিস্থিতি বদল হলে আমাদের কলকাতা বা সংলগ্ন যে 24 পরগনা রয়েছে সেখানেও চলে আসতে পারে। আপাতত এইগুলো এইখান থেকে সরাসরি যাবে, এখানে পাহাড়ি অঞ্চলে ধাক্কা খেয়ে এই বৃষ্টিপাতগুলো চালু থাকবে। এগুলো কিন্তু রয়েছে 10 তারিখ 11 তারিখের মধ্যে আমাদের ত্রিপুরার দিকেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যেগুলোতে নেমে পড়তে পারে। এই দেখুন বৃষ্টিপাত কিন্তু টুকটাক এই সাইডগুলোতেও হতে পারে, তবে এখনও জলো হাওয়া ঢুকবে, ফলে ভ্যাপসা গরমটাও কিন্তু একটু বাড়বে, দেখবেন একটু ঘামটামও হওয়া শুরু করে দেবে। তবে এখনও পর্যন্ত যেটুকু খবর দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি। যাই হোক, পরের দিকে পরিবর্তন হলে আমরা জেনে যাব। আপাতত কিন্তু তাপমাত্রা বাড়বে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ 36, দুর্গাপুর 37, কাটোয়া 33, বর্ধমান 33, বাঁকুড়া 36, পুরুলিয়ার দিকে 36 থেকে 35 এবং কলকাতা 35, খড়গপুর 36, চাকুলিয়া 36। বুঝতে পারছেন দিনের বেলা তাপমাত্রা কিন্তু 35 থেকে 36 ডিগ্রির মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে, মার্চ মাসের শুরুতেই বাড়বে, কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই ডিগ্রিতে পৌঁছাবে, অর্থাৎ 33 থেকে 35 ডিগ্রির মধ্যে পৌঁছে যাবে। আর উত্তর পূর্ব ভারতে কিন্তু তখন বৃষ্টি চলবে। ধন্যবাদ।